আসি, আমরা ব্রেনে আসি। ব্রেনের দেখি আমরা কি কি পার্থক্য বৈষম্য ব্রেনে আছে। বাইরে থেকে আপনি এবং নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্যগুলো দেখেন, ব্রেনে পার্থক্য তার কয়েক গুণ বেশি। ব্রেনে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য তার কয়েক গুণ বেশি। এখানে দেখেন আমি একটা ছবি নিয়ে আসছি। ছবিতে বাম পাশের যে ব্রেনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্রেনটা হচ্ছে পুরুষের ব্রেন। যখন একজন পুরুষ কথা বলতেছে তখন তার ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে সে কথা বলতেছে। আর যখন একজন নারী কথা বলে তখন সে ব্রেনের দুই পাশকে সে ইউজ করে, দুই পাশকে সে ইউজ করে ব্রেনের। ঠিক আছে? সুতরাং এখানে আমরা একটা এটা একটা বিরাট পার্থক্য। এটা একটা বিরাট পার্থক্য, যার কারণে আপনি একজন নারীর সাথে কথাই পারবেন না। আমরা যখন কথা বলি, আমাদের ওয়াইফের সাথে যখন ঝগড়াঝাটি হয়, তখন দেখা যাচ্ছে যে আমি যথেষ্ট রেফারেন্সিং করতে পারতেছি না। আমি কবে কোন দুপুরবেলা, দুপুর 3টায় আমি তাকে কোন কথাটা বলছিলাম, তার এটা কষ্ট লাগছে, এটা আমি বলতে পারতেছি না, কিন্তু সে কিন্তু বলতেছে। সেই খুঁটিনাটি সে বর্ণনা করতেছে এবং সে কথা বলে যাচ্ছে। এভারেজে একজন পুরুষের চেয়ে একজন নারী প্রায় 30% বেশি বেশি শব্দ বলে সারাদিনে। সারাদিনের একজন পুরুষের চেয়ে একজন নারী 30% বেশি ওয়ার্ড বলে, বেশি কথা বলে। তো সুতরাং এগুলো কিন্তু পার্থক্য, ব্রেনের পার্থক্যের কারণে। দেখেন, ব্রেনের যে জায়গাগুলো শব্দ শোনে এবং শব্দ বোঝে, কথা বলার সময় র্যাপিডলি সে তার শব্দগুলো সে সিলেক্ট করে, শব্দগুলো সিলেক্ট করে। হ্যাঁ, এই জায়গাগুলো মেয়েদের, ওই জায়গায় মেয়েদের কোষের ঘনত্ব বেশি। পুরুষের যে পরিমাণ সেল ওখানে আছে, মেয়েদের ওই জায়গাটায় সেলের পরিমাণ অনেক বেশি, 11% বেশি। হ্যাঁ, যার কারণে একজন মেয়ে সে কথা শুনতে চায়, কথা বলতে চায় এবং কি বলা যায়, সে আবেগিক বিষয়গুলো তার অনেক বেশি। যেমন ধরেন, একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার মধ্যে খেলনার চয়েস গুলো আলাদা। মেয়ে বাচ্চা খেলনা পছন্দ করে হিউম্যানয়েড, মানুষের স্ট্রাকচারের খেলনা মেয়ে বাচ্চা পছন্দ করে বেশি। আর ছেলে বাচ্চারা পছন্দ করে বিভিন্ন অবজেক্ট, কার, বন্দুক। হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো ছেলে বাচ্চা বেশি পছন্দ করে। আর মেয়ে বাচ্চা পছন্দ করে হিউম্যানয়েড স্ট্রাকচার, ফেস। এবং এটা নিয়ে প্রচুর আলোচনা আছে, রিসার্চ আছে। এক দম্পতি তার মেয়েকে আহ, মানে মেয়ে হিসেবে বড় করতে চায় নাই, মানে জেন্ডার নিউট্রাল হিসেবে বড় করতে চাইছে। এবং মেয়েকে শুধু ছেলেদের খেলনা কিনে দিত, মানে পুতুল টুতুল কিনে দিত না। তো একবার মেয়েটাকে একটা ট্রাক কিনে দিচ্ছে। ট্রাক কিনে দেওয়ার পর দেখা যাচ্ছে মেয়েটা ওই ট্রাককে একটা তোয়ালেতে পেঁচাইছে, টাওয়ালে পেঁচায় ওটাকে নিকলের মধ্যে নিয়ে বলতেছে, ট্রাকমনি, কান্না করো না, কান্না করো না। ঠিক আছে? সুতরাং বোঝা যাচ্ছে এখানে ছোটবেলায় আমাদের পার্থক্যগুলো হয়ে যায়। নারী এবং শিশুর যে ব্রেনের পার্থক্যগুলো, চয়েসের পার্থক্যগুলো ছোটবেলায় হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর আমরা দেখি যে পুরুষ শিশুর টান হচ্ছে অবজেক্টের প্রতি, নারী শিশুর টান হচ্ছে সাবজেক্টের প্রতি, চেহারার প্রতি, ফেস। এই জন্য নারী শিশুর মধ্যে যে সোশ্যাল স্মাইল, হ্যাঁ, তারপর হচ্ছে ভাষার মানে ভাষাগত যে ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা পুরুষ ছেলে বাচ্চার চেয়ে অনেক বেশি আগে আসে। এবং আজকে আপনারা জানেন যে অটিজম নামে একটা অসুখ আছে। অটিজম অসুখটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন করতে না পারা, চোখের দিকে না তাকানো, হ্যাঁ, তারপর হচ্ছে তার স্পিচ ডিলে, এরকম বিভিন্ন জিনিস আছে। এবং এগুলো ছেলে বাচ্চাদের বেশি হয়, ছেলে বাচ্চাদের এগুলো বেশি হয়, মেয়ে বাচ্চাদের খুবই কম হয় এটা। তারপর দেখেন এগুলো, এই যে হাসি দেওয়া, কথা বলা, মনোযোগ দেওয়া, অনুকরণ করা, মুখভঙ্গি করা, এইগুলা নারী শিশুর মেয়ে বাচ্চার আগে আসে। কারণ এই দেখেন এই জায়গাটা, শব্দ শোনা, শব্দ বোঝা, শব্দ চয়েস করা, শব্দ বলতে পারা, ডেলিভারি দিতে পারা, আর্টিকুলেশন করা, এইগুলো মেয়েদের এই জায়গার ক্যাপাবিলিটি বেশি ছেলে বাচ্চার চেয়ে। নারীর কথা বলার ক্ষমতা, নিজেকে প্রকাশ করার ক্ষমতা অনেক বেশি। আপনারা দেখবেন যে একটা জায়গায় একটা কথা আছে যে ছেলেরা নিজেদের এক্সপ্রেস করতে পারে না, নিজেদের মানে আমাদের এক্সপ্রেশন প্রবলেম আছে, আমরা এক্সপ্রেস করতে পারি না, নিজেদের মনের কথাটা খুলে বলতে পারি না। মেয়েরা এটা খুব ভালো পারে। ঠিক আছে? এবং একই কারণে আমরা দেখতে পাই যে মেয়েরা যেহেতু কথা বলে এবং কথা বেশি যারা বলে, মানে অন্য মেয়ে বাচ্চাকে সে বেশি প্রিফার করে ছেলের চেয়ে। ছেলেরা একটু উদাসীন থাকে, ছেলেরা একটু ড্যাম কেয়ার থাকে, যার কারণে একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাকে খেলার সাথী হিসেবে প্রিফার করে না। সে আরেকটা মেয়েকে প্রিফার করে যার সাথে সে কথা বলে আরাম পায় এবং তার কথা শুনে সে আরাম পায়। একই লেভেলের কথাবার্তা তারা বলে, হ্যাঁ, একই মাত্রার কথা তারা বলে। তো এটা একটা জিনিস আমি আলোচনা করলাম। 2 নম্বর দেখেন একটা জিনিস, যেহেতু তাদের আহ নারীদের শরীরে ফ্যাট কন্টেন্ট অনেক বেশি, স্কিনে তাদের ফ্যাট অনেক বেশি, যার কারণে তাদের ঘাম কম হয়, পুরুষের চেয়ে ঘাম তাদের কম হয়। হ্যাঁ, এবং এই কারণে গরমে তাদের বেশি কষ্ট হয়। গরমে একজন নারীর কষ্ট হয় পুরুষের চেয়ে বেশি, তাই রিসার্চে ওনারা উল্লেখ করছেন। 2 নম্বরে উল্লেখ করছেন তারা, যে এটা নিয়ে প্রচুর আর্টিকেল আপনারা পাবেন, যে অফিস সেট আপে এসির টেম্পারেচার নারীরা একটু বাড়ায় রাখতে চায় সবসময়, পুরুষরা কমায় রাখতে চায়, নারীরা বাড়ায় রাখতে চায়। তার কারণ হচ্ছে মেয়েদের শীত লাগে বেশি, মেয়েদের গরম হলে গরম বেশি লাগে, শীতের মধ্যে শীত কম, শীতের মধ্যে শীত বেশি লাগে। কারণ হিসেবে ওনারা বলছেন যে নারীদের যে মেটাবলিক রেট এটা তাদের কম। তাহলে আপনি নারী এবং পুরুষকে দিয়ে একই কাজ কিভাবে করাবেন, একই দায়িত্ব দুজনকে কিভাবে দিবেন, একই দায়িত্ব আপনি দুজনকে কিভাবে দিবেন? নারীকে দিয়ে আপনি করাবেন, নারী টাকার জন্য করবে, কিন্তু তার শরীর তো বিদ্রোহ করবে। আরেকটা দেখেন যে আমাদের ব্রেনে একটা বিশেষ জায়গা আছে, হিপোক্যাম্পাস, ওই জায়গাটার নাম, এটা মেয়েদের সাইজে বড় পুরুষের চেয়ে। ঠিক আছে? এই কারণে মেয়েরা মানে মেয়েদের যে কি বলা যায়,
মেয়েরা অনেক বেশি দেখে, অনেক ডিটেলস দেখে, অনেক ডিটেইল তারা দেখে, এবং তারা ভার্বাল মেমোরি, মানে কে কবে কি বলছে এটাকে তারা খুব ভালো মনে রাখে, এটাকে তারা অনেক মনে রাখে। তারপর হচ্ছে আমাদের ছেলেদের এবং মেয়েদের যে নার্ভের নার্ভের যে ক্যালিবার, ব্যাস, এটা ছেলেদের বেশি। নার্ভের যে ব্যাস মানে কি বলো, মোটা, ছেলেদের নার্ভ গুলো বেশি মোটা। আর মেয়েদের নার্ভে আবার চর্বির পরিমাণ বেশি। তাদের ত্বকে যেরকম চর্বির পরিমাণ বেশি, তাদের নার্ভেও চর্বির পরিমাণ বেশি। এবং এই কারণে মেয়েদের মানে তারা, ধরেন আপনি এখানে একটা চিমটি দিলাম আপনাকে, একটা ছেলেকে চিমটি দিলাম, এই চিমটিটা তার ব্রেনে যে পরিমাণ দ্রুত যাবে এবং যে পরিমাণ তীব্রভাবে যাবে, একটা মেয়েকে চিমটি দিলে এর তীব্রতা আরো দ্রুত যাবে এবং অনেক বেশি তীব্রতা বেশি হবে তার। তার কারণ হচ্ছে তার ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলা একটা ছেলের চেয়ে একটা মেয়ের খুব দ্রুত পাস হয়, খুব দ্রুত মুভ করে। এই যে তার ইয়ে বেশি বলে, চর্বির আস্তরণ বেশি বলে। এই কারণে মেয়েদের অনুভব এবং প্রতিক্রিয়া অত্যন্ত দ্রুত, তীব্র। এবং মেয়েরা অল্প আঘাতে বেশি নাজুক, বেশি কষ্ট পায়, বেশি ব্যথা পায়। ঠিক আছে, আপনারা এগুলো মিলাইতে পারবেন আপনাদের মানে ডে টু ডে আপনাদের যে এক্সপিরিয়েন্স, সেটা আপনারা এগুলো মিলাতে পারবেন। এবং একই কারণে একটা মেয়ে ডিফোকাস হয় বেশি। তার সামনে অনেকগুলো ঘটনা যখন ঘটতেছে এবং সবগুলো ইনপুটই তার মধ্যে খুব তীব্রভাবে যাচ্ছে, কিন্তু একজন ছেলে আবার ডিফোকাস কম হয়, সে যেটার মধ্যে থাকে ওইটাতেই ফোকাস থাকে বেশি। অন্যান্য স্টিমুলাস গুলা তার কাছে এতটা বড় হয় না, কারণ তার মানে ট্রান্সপোর্ট ক্যাপাসিটি কম। কিন্তু একটা মেয়ের ট্রান্সপোর্ট ক্যাপাসিটি বেশি বলে সে ছোট থেকে ছোট স্টিমুলাস দিয়েও সে ডিস্ট্র্যাক্ট হয়। ঠিক আছে, একই কারণে নারীরা বেশি আবেগপ্রবণ। আপনারা দেখবেন যে সে মানে পুরুষ যেরকম মানে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, মেয়েরা আবার একটু যুক্তি দিয়ে কম চিন্তা করে। কারণ হচ্ছে তার ওই যে বললাম যে তার ব্রেন প্রসেসিং গুলো এত বেশি ফাস্ট, হ্যাঁ, এবং এত বেশি তার ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো বেশি পাস হয় যে সে চিন্তা করা, এটাকে ট্যাকেল দেওয়া, এই বিষয়গুলো তার মধ্যে কম কাজ করে। আচ্ছা, একটা হচ্ছে মেয়েদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা বিবেক, এই জায়গাটা মেয়েদের বড়। হ্যাঁ, এই কারণে তারা অনেক বেশি সহযোগীমূলক মনোভাব, ছেলেদের মধ্যে এত সহযোগিতার মনোভাব কম। ছেলেদের মধ্যে মারপিট, প্রতিযোগিতা এগুলো বেশি, এবং টেস্টোস্টেরন হরমোনের কারণে আরো বেশি এটা। কিন্তু মেয়েদের মধ্যে একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, এটা সহযোগী মনোভাব, এটা হচ্ছে কি বলা যায়, রিসেপটিভ মনোভাব, মেনে নেওয়া, সবকিছু মেনে নেওয়া, সবকিছুকে স্যাক্রিফাইস করা, মেনে নেওয়া, হ্যাঁ, একটা সম্পর্ককে টিকায় রাখা, এই বিষয়গুলো তাদের মধ্যে বেশি কাজ করে, অক্সিটোসিন হরমোন। আর 2 নম্বর হচ্ছে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা বড়, অ্যামিগডালাটা ছোট। অ্যামিগডালাটা হচ্ছে আমাদের মধ্যে কম্পিটিশন তৈরি করে, এটা মেয়েদের ছোট। এটা কি দেখি, আগ্রাসী আচরণ। এই যে অ্যামিগডালা বড় যেহেতু ছেলেদের, এই জন্য ছেলেরা দ্রুত মারপিটে চলে যায়। হ্যাঁ, এখানে এই অ্যামিগডালাটা আমাদের শরীরের ফিয়ার ফিয়ার সেন্টার, ফিয়ার। হ্যাঁ, যার কারণে সহজেই সে কাউকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করে, ভয় পেয়ে। যেমন আপনারা বিভিন্ন প্রাণী দেখতে পরে বুঝতে পারবেন যে সে একটা প্রাণী, একটা কুকুর যাকে একটু ভয় করতেছে, সে তার প্রতি একটা রক্ষণাত্মক মানে ডিফেন্সিভ অ্যাটিটিউডে চলে যায়, তাই না? দাঁত মুখ খিচায় টিচায় সে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করে। তো এটা হচ্ছে অ্যামিগডালার কাজ, অ্যামিগডালা। হ্যাঁ, তো এইটা যেহেতু ছেলেদের একটু বড়, সুতরাং ছেলেরা দ্রুত মারপিটে চলে যাচ্ছে। এই জায়গাটা মেয়েদের বড়, এই জায়গাটা মেয়েদের বড় হওয়ার কারণে সিঙ্গুলেট কর্টেক্স, মেয়েরা খুব অল্পে অল্পে উদ্বিগ্ন হয়, খুব অল্পে তারা অনেক বেশি টেনশন করে, অনেক বেশি উদ্বিগ্ন হয়, এবং তারা মানে ডিসিশন মেকিং এ তাদের প্রবলেম হয়। হ্যাঁ, মানে দুইটা অপশনের মধ্যে একটা অপশন যে চুজ করবে, এই ডিসিশন নেওয়া তাদের জন্য কষ্টকর। ঠিক আছে, এটা এবং এই একই ইস্ট্রোজেন যে হরমোনটা তাদের আছে, এই হরমোনটাও এটাকে আরো বেশি বাড়ায় দেয়, আরো অ্যাগ্রাভেট করে। হ্যাঁ, ইস্ট্রোজেন, এটা রিসার্চে আসছে, ইস্ট্রোজেন যার যত জেমের ইস্ট্রোজেন লেভেল যত বেশি, তার মানে স্থিতিশীলতায়, স্থির হওয়া, স্থিরভাবে চিন্তা করা, এটা তার মধ্যে এই ক্যাপাসিটি তার তত কম। ঠিক আছে, সুতরাং মেয়েরা এই কারণে। আচ্ছা, ছেলেদের যেহেতু ছোট, সুতরাং ছেলেরা এত টেনশন খুব বেশি করে না, কিছুটা ড্যাম কেয়ার থাকে, এবং তারা মানে ইয়ে করে না। মেয়েদের যে ইনসুলা নামে একটা জায়গা আছে, এই জায়গাটা বড়, এবং ব্রেনের দুই পাশের কানেকশন অনেক বেশি মেয়েদের। এই জন্য দেখবেন যে তারা মেয়েরা এমন অনেক কিছু আইডেন্টিফাই মানে আগে থেকে বুঝতে পারে, যেটা আসলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, মানে মানে চেহারার এক্সপ্রেশন টেক্সপ্রেশন দেখে তারা অনেক কিছু আগে থেকে বুঝে ফেলতে পারে, যেটা পুরুষ বুঝতে পারে না। হ্যাঁ, এবং এটা সন্তানের ক্ষেত্রে অনেক বেশি। সন্তান মানে সন্তানের কি দরকার, হ্যাঁ, দেখবেন যে একটা বাচ্চা কান্না করতেছে, হ্যাঁ, বাপ বুঝতেছে না যে বাচ্চাটা কেন কাঁদতেছে, মা বুঝে ফেলছে যে ও তো ওর ডায়াপারের মধ্যে পায়খানা আছে, ও পায়খানা করে ফেলছে, এই জন্য কাঁদতেছে। আর বাবা মনে করে যে দূরে দোলাচ্ছে, হ্যাঁ, ঠান্ডা করার চেষ্টা করতেছে, এগুলো এগুলো দেখাচ্ছে, কিন্তু ওই বাচ্চা আসলে পায়খানা করছে, করার কারণে তার এইরকম কান্নার প্যাটার্নটা এরকম। এই সাবলিমিনাল মেসেজ এটা মেয়েরা ধরতে পারে, পুরুষ ধরতে পারে না। দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা 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 স্লাইড। আচ্ছা, এখন দেখেন এই যে দেখছেন, এই যে ওয়েভস, খেয়াল করছেন এটা, এই ওয়েভস, এটা হচ্ছে একজন নারীর বাস্তবতা, একজন নারীর বাস্তবতা, এবং একজন নারীর সবচাইতে বড় শক্তি হচ্ছে এটা, এই ওয়েভস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একজন নারীর 30 দিনের মানে মাসের বিভিন্ন সময়ে তার যে হরমোনের অবস্থা থাকে, এইটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। দেখেন
কত বেড়ে গেছে ইস্ট্রোজেন হরমোন, হ্যাঁ, এই হচ্ছে ইস্ট্রোজেন ওয়েভ। আর এইটা হচ্ছে প্রজেস্টেরন ওয়েভ, শুরুর দিকে কম, হ্যাঁ, এই বাড়ছে হঠাৎ করে বেড়ে গেছে, দেখছেন, এটা হচ্ছে প্রজেস্টেরন ওয়েভ। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটা সম্ভবত এটা আচ্ছা, এটা হচ্ছে মেয়েদের কিছু অ্যান্ড্রোজেন হরমোন থাকে, টেস্টোস্টেরন হরমোন থাকে, সেটার ওয়েভ এইটা। পুরুষের এত লেভেল কম থাকে না, পুরুষের লেভেল থাকে অনেক উপরে। হ্যাঁ, মেয়েদের যদি 200 হয়, পুরুষের হয় 3000, 1500 থেকে 3000, এত বেশি। আচ্ছা, তো এটা কি, এটা হচ্ছে আমাদের মেয়েরা, একজন মেয়ে, একজন নারী, তিনি পুরা মাস এই ওয়েভে, এই সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের মধ্যে তিনি ইয়ে থাকে। এবং এখানে এই সময় 90% নারী, 90% নারীতে তারা বিভিন্ন ইমোশনাল বিভিন্ন প্রবলেম তাদের তারা ভুগতে থাকে। হ্যাঁ, এবং এটা এটা একটা গুরুত্বপূর্ণ ইয়ে বলি, আমি যখন পিজিতে যখন আমি পড়তাম, আমাদের মূল কাজ হচ্ছে আমরা র্যাট মডেল, ইঁদুরের উপরে আমরা বিভিন্ন রিসার্চ করতাম, মানে ওইটা আহ, আমাদের যিনি চেয়ারম্যান ম্যাডাম, উনি এটার উপরে উনি এক্সপার্ট, বাইরে থেকে ট্রেনিং করা, যে ইঁদুর মডেলের মধ্যে বিভিন্ন রকম রিসার্চ। তো এই জায়গার মধ্যে আমাদের একটা ছিল যে আমরা মানে মেমোরি, ইঁদুরে মানে মেমোরিকে কিভাবে এফেক্ট করে, মানে ডায়াবেটিস তৈরি করা, হ্যাঁ, একটা ওষুধ দিয়ে তার মধ্যে ডায়াবেটিস তৈরি করা, এবং এটার ফলে মেমোরির কি প্রবলেম হয়, হওয়ার পর সেটাকে সুইমিং এর মাধ্যমে বা এটাকে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে কিভাবে মেমোরিটাকে আবার ফেরত আনা যায়, এরকম বিভিন্ন রিসার্চ ওখানে হইতো। তো ওই সময় ম্যাডাম একটা কথা বলতেন যে আহ, আমরা আমরা সবসময় মানে পুরুষ ইঁদুরের উপর কাজ করতাম, হ্যাঁ, মেল ইঁদুরের উপরে। তো মেল ইঁদুরের উপরে কেন কাজ করবো, কারণ ফিমেলের উপর যদি আমরা কাজ করি, ওই র্যাটেরও তো মাসিক হয়, মানে মহিলা ইঁদুরের তো আবার মাসিক হয়। তো এই মাসিকের কারণে তাদের মেমোরি, তাদের যে স্মৃতিশক্তি, এটা এটা ভ্যারি করে বিভিন্ন সময়, বিভিন্ন মাসের বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। তো যার কারণে আমরা ওটাকে বাদ দেওয়ার জন্য আমরা ফিমেল র্যাট বাদ দিতাম, এবং পুরুষ ইঁদুরের উপরে আমরা রিসার্চ গুলো করতাম, যাতে তাদের পুরুষ তো আর এরকম মানে এই ওয়েভের উপরে ঢেউ ঢেউ ঢেউের মধ্যে থাকে না, পুরুষটা হচ্ছে স্ট্যাটিক। তো যার কারণে এটা কোনো এফেক্ট করতো না, এই কারণে আমরা পুরুষ ইঁদুর বেছে নিতাম। তো এটা দেখেন, সেই জিনিসটা তো মানুষের ক্ষেত্রে একই জিনিস, যে 90% নারী তারা এই মাসের বিভিন্ন সময়ে আবেগিক বিভিন্ন ইনস্টেবিলিটির মধ্যে থাকে। ঠিক আছে, সুস্থ সময়ের সিদ্ধান্ত এবং 2 দিন পরে যখন আরেকটা ওয়েভের, এই ধরেন এই জায়গায় একজন নারী আছে, এই সময় উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন আর এই জায়গায় যে সিদ্ধান্ত নিচ্ছেন, দুটো এক হবে না, সেম হবে না। এমনকি মেয়েদের 10% বেশি সময় লাগছে কোনো কিছু মনে করার ক্ষেত্রে। এবং এই পুরো এই জিনিসটাই যখন হরমোন বেশি থাকে, কখন এটা বেশি থাকে কম থাকে, এই কারণে ব্রেনের বিভিন্ন মেকানিজমের মধ্যে বিভিন্ন ধরনের এফেক্ট পড়ে। কখনো ব্যথা অল্পতেই বেশি বেশি ব্যথা লাগে, কখনো নর্মাল লাগে, কখনো যে আমরা আপনার বলেন না মুড সুইং বলেন, এই হচ্ছে সেই মুড সুইং। বিভিন্ন সময় তাদের মুড বিভিন্ন রকম থাকে। দেখেন এইটা দেখেন ওই একই জিনিস, কিন্তু এটা মূলত দেখাচ্ছে আমরা যে কোন সময়ে নারীদের ঘুম কেমন হয়। আপনার যদি রাতে ঘুম না হয়, সারাদিন আপনার কেমন যাবে, কেমন যায় সারাদিন, ওই ঠিক একই জিনিস ঘটে। এই সেকেন্ড হাফে এই সময়ে নারীদের ঘুমের প্রবলেম হয়, প্রচুর ঘুমের প্রবলেম হয়। হ্যাঁ, বিভিন্ন মানে এটা হচ্ছে আপনার মাসের পরের 15 দিন, মাসের পরের মানে সেকেন্ড সেকেন্ড 15 দিন এই এই প্রবলেম গুলো তাদের হয়। ঠিক আছে, আচ্ছা, এইটা দেখেন, এটা একই জিনিস, এখানে বিভিন্ন আলোচনা আছে, এটা আমরা যারা ডাক্তার তারা বুঝবে। এটা এই একই জিনিস যে তাদের কিভাবে কোন মেকানিজম গুলো এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, যে তাদের কোন সময়ে কি ধরনের প্রবলেম গুলো হয়, দেখেন, কিছু ভালো লাগে না, কোনো কোনো আনন্দ পাচ্ছে না, ডিপ্রেশন, একটা সময় ডিপ্রেশন থাকে, এই টাইমটাতে একটু ডিপ্রেস লাগে। হ্যাঁ, তাদের মধ্যে কারো কারোর মধ্যে যারা খুব বেশি প্রবলেম হয়, তাদের মধ্যে সুইসাইডাল আইডিয়েশন আসতে পারে। ঠিক আছে, তারপর একটা সময় থাকে তারা একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, এক মাসের একটা সময় থাকে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে। তাদের মধ্যে একটা সময় থাকে অনেক হাইপার সেন্সিটিভ থাকে, খুব অল্পতেই তারা খুব নাজুক অবস্থায় থাকে, অল্প ব্যথায় অনেক বেশি ব্যথা পায়, অল্প কষ্টে অনেক বেশি কান্না করে। হ্যাঁ, খুব নাজুক একটা অবস্থায় তারা থাকে, সেটা হচ্ছে মাসের এই টাইমটাতে। এই দেখেন, মাসের প্রথম হাফে তাদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স থাকে, তারা খুব অনেক কথা বলে, অনেক প্রোডাক্টিভ সময় যায়, খুবই মানে অপটিমিস্টিক থাকে, সব বিষয়ে অনেক বেশি আশাবাদী থাকে। হ্যাঁ, তাদের খুব মোটিভেটেড থাকে। আবার সেকেন্ড হাফে তাদের একটু, যখন হরমোনের কারণে হরমোনের প্রোফাইল কম থাকে, সেই সময়টাতে আবার একটু খারাপ লাগে, অল্পতেই তারা অনেক খিটখিটে মেজাজে থাকে, অনেক বেশি সেন্সিটিভ থাকে, অল্প ব্যথায় অনেক বেশি ব্যথা পায়, হতাশ হতাশ লাগে, দুঃখী লাগে। হম এবং এই জিনিসটা এগুলো আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার কি 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 সমস্যাগুলো তাদের মাসিকের আগে থাকতে পারে। মানে মোট কথা হচ্ছে, একজন নারীর পুরা মাস একই রকম যায় না। একজন পুরুষ মানুষের যেরকম যেরকম ধরেন আমরা মোরলেস আমরা একই রকম থাকি,
মাঝে মধ্যে একটু ছোটখাটো অসুখ বিসুখ, জ্বর জারি বা ডায়রিয়া ডুরিয়া ছাড়া একই রকম থাকে। কিন্তু মেয়েদের প্রতি মাসেই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইমোশনাল অবস্থায় থাকে, বিভিন্ন সাইকোলজিক্যাল অবস্থায় থাকে। হ্যাঁ, এবং এই প্রবলেমটা প্রায় 90% নারীর এই প্রবলেম হয়। এই দেখেন 90% নারী এই প্রবলেমে তারা থাকে। কিন্তু এই প্রবলেমটা তো আপনি আপনি কি করছেন এখন দেখেন, এখন আপনি এই প্রবলেমটাকে আপনি অ্যাড্রেস করেন নাই। আপনি নারী এবং পুরুষকে একই দায়িত্ব দিচ্ছেন, একই কাজের মধ্যে তাদেরকে লাগাই দিচ্ছেন, এবং এই 90% নারী এই প্রবলেম, সমস্যা, এই সমস্যা নিয়েই তারা কাজ করতেছে। হ্যাঁ, তারা ক্লাসে দৌড়াচ্ছে, তারা অফিসে দৌড়াচ্ছে, এই সমস্যা নিয়েই তারা কাজ করতেছে। সুতরাং এই যে নারী এবং পুরুষকে আমরা একই স্কেলে বিচার করতেছি, এই আলোচনার পর কি আপনার মনে হয় যে এটা যৌক্তিক? নারী এবং পুরুষকে সমতা, এই সমতাটাকে আসলে যৌক্তিক? নারী এবং পুরুষকে যারা তারা সমান বলতেছে, সব জায়গায় তারা নারী এবং পুরুষকে সমান হিসেবে রোল প্লে করতে বলতেছে, এটা কি একজন নারীর জন্য, এটা কি মানে মানে সেফ কোনো বিষয়? নারীবাদের যে আইডিয়া যে নারী এবং পুরুষ সমান, সুতরাং আমরা পুরুষ যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো তো আমাদের দখল করতে হবে, এটা তো নারীর জন্যই ক্ষতিকর। হ্যাঁ, একজন নারীকেই তো তার নিজের যে একটা স্বাভাবিক যে বিশ্রামের যে চাহিদা, যে আমি একটু বিশ্রাম নিতে চাই, আজকে দুপুরে আমি একটু ঘুমাইতে চাই, আমার আজকে ভালো লাগতেছে না, আমার একটু ঘুম হলে পরে ভালো হতো, তো এই জিনিসটা তো তারা ডিনাই করে, তারা নারী এবং পুরুষকে তারা একই ট্র্যাকে তারা ছোটাচ্ছে, একই ট্র্যাকে ছোটাচ্ছে, এবং এর কারণে নারীর ক্ষতি হচ্ছে। নারীর ক্ষতি হবে, হতে বাধ্য। কারণ আপনার শরীর যেটা চায় না, আমার শরীর এখন চাচ্ছে না, আমি এটা জোর করে করতেছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্ট্রেস। স্ট্রেস বাংলায় যদি বলি ধকল। খুবই স্ট্রেস গেল আজকের দিনটা। মানে হচ্ছে আমি যেটা আসলে আমার যতটুকু করার ক্যাপাসিটি ছিল তার বেশি আমি করে ফেলছি। হ্যাঁ, এবং যার কারণে আমার মানে মনের ইচ্ছার বিরুদ্ধে আমি করছি, আমার শারীরিক সক্ষমতার বিরুদ্ধে। আপনি একজন নারীকে স্বাবলম্বী হওয়ার লোভ দেখায়, তার মধ্যে নারীবাদের ভূত ঢুকায় দিয়ে আপনি তাকে দিয়ে জোর করায় নিতে পারবেন কাজটা। তার শরীর মানবে না, তার ব্রেইনের যে ম্যাপিং সেটা মানবে না, তার শরীর মানবে না, এবং যার কারণে একটা মেয়ে অসুস্থ হবে। এবং দেখেন ঠিক একই অবস্থা আমরা এখানে দেখার চেষ্টা করছি, যে স্ট্রেসে থাকা একজন নারীর চেয়ে, একজন পুরুষের চেয়ে স্ট্রেসে থাকা একজন নারীর ক্ষতি বেশি হয়। কেন হয়? কারণ হচ্ছে স্ট্রেস হরমোন যে কর্টিসল, এই স্ট্রেস হরমোনটাকে মেয়েদের যে হরমোনটা থাকে সে আবার এটাকে পটেনশিয়েট করে, এটাকে বাড়ায় দেয়। আর পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন সে আবার ওটাকে মানে কমায় ফেলে, কম মানে অ্যামাউন্ট কমায় ফেলে। টেস্টোস্টেরন হরমোন হচ্ছে অ্যান্টি স্ট্রেস, স্ট্রেস কম। আর ইস্ট্রোজেন হরমোন এটা হচ্ছে প্রো স্ট্রেস, স্ট্রেস কারো বাড়ায় দেয়। ঠিক আছে, যার কারণে স্ট্রেসের প্রভাবে নারীদের লক্ষণগুলো বেশি প্রকাশ পায়, বেশি প্রকাশ পায় মেয়েদের লক্ষণগুলা। যার কারণে এই টেনশন জাতীয় বিষয়গুলো বা মানসিক রোগগুলো নারীদের বেশি হচ্ছে। তারপর হচ্ছে হার্টের সমস্যাগুলো, আগে ছেলেদের আমরা শুধুই জানতাম যে হাইপার টেনশন, হার্ট ডিজিজ, এগুলা মানে মোর এটা পুরুষদের অসুখ একসময় মনে করা হয়তো, এখন এটা নারী এবং পুরুষ সমান হয়ে গেছে, আস্তে আস্তে নারীদের বেড়ে যাবে এটা। ঠিক আছে, এরকম বিষয়গুলো মেয়েদের আছে। সন্তানের ক্ষতি হচ্ছে একইভাবে। আপনি যখন একজন গর্ভবতী নারীকে যখন আপনি 9টা 5টা অফিস করাচ্ছেন, বা অফিস যদিও সে কম করুক, কিন্তু তার যে একটা চাকুরির যে স্ট্রেস, হ্যাঁ, ডুয়াল রোল প্লে করতেছে, ঘরে একটা ভূমিকা আবার অফিসে একটা ভূমিকা, ঘরে থাকলে অফিসের কথা মনে আসে, অফিসে থাকলে বাসার কথা মনে আসে। তো এই যে একটা ডুয়াল রোল, একটা কনফিউশনের মধ্যে রাখা, এই কারণে এটা দেখা যাচ্ছে গর্ভকালীন বিভিন্ন জটিলতা এখন বেশি, গর্ভকালীন বিভিন্ন জটিলতা বেশি, বাচ্চাদের জন্মগত ত্রুটি বেশি, বাচ্চাদের অটিজম বা এই ধরনের বিষয়গুলো, এইগুলা ম্যাটারনাল স্ট্রেসের সাথে জড়িত। এই বিষয়গুলো অনেক রিসার্চ আছে, আপনারা এগুলো চাইলে দেখতে পারেন এই বিষয়গুলা। তো এই নারীর যে এত প্রবলেমের কারণ কি, এটারও রিসার্চ তারা বলতেছে যে নারী অফিসে বাসায় নারী যে ডুয়েল রোল নারী প্লে করতেছে, দ্বৈত ভূমিকা, এটাই তাদের কর্মস্থলে স্ট্রেস ফিল করার মূল কারণ। 2 নম্বর হচ্ছে তারা বলতেছেন যে পুরুষের মানে পুরুষ সংকুল এলাকায় একজন নারী যখন যায় সেখানে সে স্ট্রেস ফিল করে। হ্যাঁ, তো আমরা সেখানেই নারীকে ঠেলে দিচ্ছি, যে তুমি ছেলেদের সাথে একসাথে কাজ করো। আচ্ছা, নারী কর্মকর্তারা বেশি স্ট্রেসের সম্মুখীন। ব্রিটেনের মতো দেশে যেখানে একটা জেন্ডার কি বলা যায়, হ্যাঁ, জেন্ডার ইকুয়ালিটি মোটামুটি সেখানে অ্যাচিভড, ব্রিটেনের মতো একটা দেশে, সেখানে 80% নারী স্ট্রেসে ভুগতেছে, ঘুমের সমস্যা। হ্যাঁ, আপনি তো ডটগুলো মিলাতে পারতেছেন না যে কেন ঘুমের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এমনিতেই তো তাদের মাসের সেকেন্ড হাফে তাদের ঘুমের প্রবলেম হয়, তো সেখানে যখন আবার আপনি তাকে কর্মস্থলের স্ট্রেস অ্যাড করতেছেন, তো তখন দেখা যাচ্ছে সে আরো তার বেশি ঘুমে আরো প্রবলেম হচ্ছে।